হ্যালো স্টুডেন্ট, আজকে ভিডিওটি হলো ফিলোসফি অনার্সে যারা আছো তাদের এসএসসি পেপারের উপরে। ফিলোসফি অনার্সের এসএসসি পেপারটি হলো ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতির উপরে। এসএসসি পেপার ফিলোসফি অনার্সের একটি টপিক আছে, সেই টপিকের উপরে আমি একটি ভিডিও করছি। যারা ফিলোসফি অনার্সে আছো তোমরা এই বিষয়টি দেখবে বা এই ভিডিওটি দেখবে, অনেকটাই উপকৃত হবে। তোমাদের এসএসসি পেপারের নাম্বার ডিভিশন আর মেন পেপারের নাম্বার ডিভিশন সেম আছে। 15 নম্বরে 3টি লিখতে হবে, 45 নম্বরে 10 নম্বর করে 2টি লিখতে হবে, 20 নম্বর, 5 নম্বরে 2টি লিখতে হবে, 10 নম্বর। এই হচ্ছে মোট তোমাদের 75 নম্বর ফিলোসফির এসএসসি পেপারের নাম্বার ডিভিশন। এইবারে হচ্ছে ফিলোসফি এসএসসি পেপারের টপিকগুলো আমি ছোট ছোট করে 5টি চ্যাপ্টার আছে, তোমাদের ছোট ছোট অংশে ভাগ করে আমি লিখেছি, পুরো লেখাটাই সম্ভব নয়। আচ্ছা, প্রথম চ্যাপ্টার আছে তোমাদের প্রকৃতির সংকীর্ণ ও ব্যাপক অর্থ এবং প্রকৃতির মনোভাব বা দৃষ্টিভঙ্গি। সেকেন্ড চ্যাপ্টার আছে উপনিষদের উপরে আর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনার উপরে। এটা হচ্ছে সেকেন্ড টপিক। থার্ড টপিক হচ্ছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, জীব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এই টপিকটা আছে তোমাদের থার্ড চ্যাপ্টারে। প্রকৃতি চতুর্থ চ্যাপ্টারে আছে প্রকৃতির স্বকীয় মূল্য। এর মধ্যে আছে মুর, অ্যাটফিল্ড, কালিকট, রলস্টন 3, চিজমের ধারণা। এগুলো আছে ফোর্থ চ্যাপ্টারে। ফিফথ চ্যাপ্টারে আছে গভীর বাস্তুতন্ত্র, অগভীর বাস্তুতন্ত্র, আর্নে নাইস আর রামচন্দ্র গুহ। এই হচ্ছে তোমাদের টোটাল 5টি টপিক আছে। 5টি টপিকের উপরে তোমাদের 15 নম্বরে 3টে প্রশ্ন আসবে, প্রশ্ন লিখতে হবে। 10 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। তাহলে নিশ্চিত 15 নম্বরে 3খানা লিখতে হবে, মানে ম্যাক্সিমাম তোমাকে 5টি কোশ্চেন দেওয়া হবে। তাহলে 5টি কোশ্চেন যদি দেওয়া হয় তাহলে 2, 3, 4, 5 আর 1 আছে। তাহলে 1, 2, 3, 4, 5 এই যে 5টি চ্যাপ্টার আছে, তাহলে 5টা চ্যাপ্টার থেকে আশা করা যায় যে 5টি কোশ্চেন থাকবে। তাহলে তোমরা যে কোনো 3টি চ্যাপ্টার থেকে যদি ভালো করে প্রশ্ন মুখস্থ করা যায় তাহলে আমার মনে হয় চাপটা অনেক কমে যাবে। তবু যদিও প্রথম বছর সিসিএফ আন্ডারে এক্সাম হচ্ছে, সব চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়ে যাওয়া উচিত। তোমাদের উপনিষদ থেকে এবং উত্তর উপনিষদ থেকে একটা কোশ্চেন আসবে। ওই চ্যাপ্টার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনার উপরে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই, একদম মাস্ট। প্রকৃতির প্রতি শ্রদ্ধা বা জীবনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, এর উপর থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন পাবে। প্রকৃতির স্বকীয় মূল্য, এখানে আছে মুর, অ্যাটফিল্ড, কালিকট, রলস্টন, চিজমের। এখান থেকে তোমাদের 10 নম্বরও আসবে, 15 নম্বর কোশ্চেনও আসবে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, লাস্ট টপিকটা রয়েছে গভীর বাস্তুতন্ত্র, অগভীর বাস্তুতন্ত্র, আর্নে নাইস আর রামচন্দ্র গুহ। এখান থেকে একটা একদম মাস্ট আসবেই একদম এই চ্যাপ্টার থেকে। আর 4 আর 5 অধ্যায় থেকে তোমরা 15 নম্বরও পাবে, 10 নম্বরেও কমন পাবে, একদম কনফার্ম তোমরা এই দুটো টপিক থেকে পাবে। উপরের টপিকগুলো থেকে পাবে অবশ্যই, কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের বেশি কোশ্চেন কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকেই আসবে। হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন বেশি আসবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা পড়বে, আর চ্যাপ্টার ওয়াইজ ধরে নিশ্চিত সবাই পড়েছো। আর আমি তোমাদের একটা সাজেশন আমার স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই সবাই দেখবে এবং সাজেশনটি ফলো করবে। করলে অনেক কিছু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের বলে দিলাম।
অবশ্যই করে তোমরা আমার সাজেশনটি ফলো করবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। অবশ্যই করে তোমরা বন্ধুদের মধ্যে লিঙ্কটি শেয়ার করে দেবে।